और Zubaida apa tu? Zubaida apa dah nak? দুই কেজি মানুষ আগে দিছি না 2 কেজি হাতা খাইবো কি গাছ মানুষ তো Betul tu tiada. Tala ayam ni lepas tu. Iya. কোনো উত্তর বেচলি তো মানে এনে কাজ দিয়ে কান দস্তা আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাই বেলদার সবটের। আজকে ছোট আপুর বাড়িতে বেড়াইতে যাইতেছে সবাই, বাট আমাকে বলছে যাইব কিনা, বাট আমি কেমনে যাই, আমার হইতেছে গিয়ে খামারের কাজ আছে। এই যে দেখো ঘরের সাথেই খামার, বাট আমি হবর গোসল করলাম এই ভিজা লুঙ্গি, মানে প্রচুর পরিমাণে ঠান্ডা, কিন্তু আজকে মাথা ভিজাই নেই। প্রতিদিন আমি আবার কিন্তু মাথা ভিজাই না। তো বাট চলো লেটস স্টার্ট ইট গো। ফুল ব্লগটা দেখবে আজকে আপু কি কি রান্না করে এবং আমরা কে কে যাই এবং কি কি নিই সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো। ওকে, ফুল ব্লগটা দেখবে, ঠিক আছে? ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, এখন আমি রেডি হইতেছি, তো কেউ মাইন্ড করবে না। কলকাতা এবং ইয়া থেকে অনেকজন আমরা পাই ভিডিওগুলো দেখো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার নিজের এলাকাদেরকে আলহামদুলিল্লাহ আমি সবকিছু গাইড দিতেছি এখন। কিন্তু সবচেয়ে আমার কাছে খারাপ লাগতেছে, প্রথমে একটা গেঞ্জি ট্রাই করলাম, পরে এখন যেটা ট্রাই করলাম একের গেঞ্জি। তোমরা যদি কেউ কিনতে চাও আমাকে বলবা, ঠিক আছে? অরিজিনাল, এই মানে অসাধারণ, গায়ে দিতে প্রচুর একটা ভালো লাগে। তো চলো এবার দেখি আপুর ভাইয়েরা সবাই রেডি হয়েছে কিনা। আলহামদুলিল্লাহ, এখন আমরা সবাই রওনা দিয়ে দিলাম আপুর বাড়িতে দিকে। তোমাদেরকে একদমই বলা হয় না, আপু অনেকদিন ধরে বলতেছে আমরা যেন তাড়াতাড়ি আপুর বাড়িতে যাই, একটা দিন খানা খেয়ে বেড়াই আসি। তো বড় ভাই আসলো, উনি আসাতে আমি এখন যাইতেছি। এমনিতে আমি যাই না, তেমন একটা যাওয়াই হয় না সময়ের কারণে, যেহেতু খামার আছে। তো থাক, আলহামদুলিল্লাহ দেখো কি অপূর্ব সুন্দর আমার আপু বাড়ির এদিকে গ্রামের ভিতরে। তো আলহামদুলিল্লাহ আমরা এখন একটা দোকানে ঢুকছি, বনফুল। তো এখান থেকে মিষ্টি নিব, কারণ এখানে মিষ্টি বিলে প্রচুর ভালো। তো আমি ভাইয়ের সাথে কথা বলতেছি, তো ভাইয়া বলতেছে কি তোমরা তো অবশ্যই শুরুতে শুনছো। তো আমি আর ভাইয়া অনেক মস্কারি করলাম, এখান থেকে মিষ্টি এবং যা যা লাগে সবকিছু নিয়ে নিলাম এবং একটা করে টেস্ট করে খেয়ে দেখলাম। এটা কিন্তু বেশিরভাগে গ্রামের দিকে নিয়ম, তুমি কেনার পরে, আগে তো ছিল কেনার আগে, বাট এখন হয়ে গেল কেনার পরে একটা টেস্ট করা। তো আমরা যখন মাপা শেষ অলরেডি, তখন আমরা একটা করে মিষ্টি খেয়ে দেখলাম ঠিক আছে কিনা। থাক, আলহামদুলিল্লাহ সবকিছু আমি নিয়ে সোজা গাড়ির দিকে চলে আসলাম। এসে দেখতেছি বাতি যারা এখানে মূলত কান্না করতেছে। তো কি কারণে কান্না করতেছে আমি ওদেরকে জিজ্ঞাসা করলাম, ওরা দুজনে দুষ্টামি করতেছে। থাক, আলহামদুলিল্লাহ এখন দেখো কি অপূর্ব সুন্দর রাস্তাগুলো,